10-এ পারলে 11 দেবো। আর ভিনগ্রহের ছবি মনে পড়বে। ওভারঅল সিনেমাকে ডায়লগ দিয়ে বলবো যে বাপের জন্ম এবং সিনেমা দেখিনি। নাজিফা তুষির অভিনয় আমি ফ্যান হয়ে গেছি, একদম রিয়েল, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। নাজিফা তুষির অ্যাক্টিং 100-100। এটা হুমড়ি খেয়ে হাততালি দেওয়ার ছবি না আসলে। 10-এর মধ্যে কোনো নাই, 100-100 সব। সিনেমার যে গল্পটা এবং চিত্রনাট্য, লোকেশন সবকিছু খুবই অ্যামেজড করেছে, খুব এনজয় করেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারেই মানুষের মনস্তত্ত্বের ভেতর থেকে যে একটা গল্প, এবং এই সময়ের ছবি না, এটা আরো পরের ছবি। অসাধারণ লেগেছে। এরকম ভিজুয়ালস যে বাংলাদেশে আছে, এরকম লোকেশন আছে, সেটাই আসলে চিন্তা করা যায় না। আপু কেমন ছিল? কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে? তুষি, মুস্তাফিজ দুইজন। রোহিত দেখলাম, কেমন লাগলো? সিনেমার যে ট্রানজিশন হচ্ছে এবং নিজেকে নিজে ভাঙার যে চেষ্টা, সেটা একটা বড় মাইলফলক হয়ে থাকবে। আমি রোহিত দেখলাম, অসাধারণ লাগলো। গল্প, অভিনয়, দৃশ্যায়ন, তারপর সিনেমাটোগ্রাফি, লোকেশন অসাধারণ, দুর্দান্ত। 10-এ পারলে 11 দেবো। আর ভিনগ্রহের ছবি মনে পড়বে। ছবির অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী সব মাথার উপর দিয়ে গেছে। কেমন লাগলো ভাইয়া? নাজিফা তুষির অভিনয় আমি ফ্যান হয়ে গেছি, একদম রিয়েল, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো লেগেছে, নাজিফা তুষির অভিনয় কার অভিনয় ভালো লেগেছে? অভিনয়গুলো ভালো ছিল, কিন্তু বেশি হাই থটের, আমরা এতটা বুঝতে পারি না। ভাইয়া কেমন লেগেছে একটু বলে যাবেন প্লিজ। খুব একটা হার্ড টাচিং মনে হয়নি, বাট আউট অফ 10, 8। গল্প অনেক ভালো ছিল, কিন্তু মানে অতটা রিলেট করতে পারিনি আসলে আমাদের জেনারেশনের সাথে। শহরের জীবনের থেকে গ্রামের দৃশ্য অনেক ভালো লাগছে। কেমন ছিল? আপু কেমন ছিল একটু বলবেন প্লিজ। ভালো ভালো, অনেক কেমন ছিল? ভালো ভালো। কেমন ছিল? কেমন ছিল? কেমন লেগেছে? মাথার উপর দিয়ে গেছে। কেমন ছিল? রিয়েলি গুড। কেমন ছিল? ভালো ছিল, খুব সুন্দর ছিল। ছবিটা আসলে রেসপন্স করার ছবি না, এটা একটা খুবই সাইলেন্ট মুভি। এটা একটা অন্যরকম ছবি। আমি বলবো যে এটা ও বোধের সিনেমা, এটা যে হাততালি দেওয়ার ছবি না, এটা কোনো মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সিনেমা না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারেই মানুষের মনস্তত্ত্বের ভেতর থেকে যে একটা গল্প, এবং এই সময়ের ছবি না, এটা আরও পরের ছবি। এই সময় ছবিটা বানিয়ে ফেলেছে সুমন, এটা অনেক অনেক সাধুবাদ থাকে। কিন্তু ছবিটা আরও পরবর্তীকালের, হয়তো আরও পরবর্তীকালে সিনেমার ভাষা এরকম হবে। আমি খুবই মুগ্ধ হয়েছি। এটা সম্পূর্ণ একটা পার্সোনাল মুভি, এটা মনস্তাত্ত্বিক মনোজাগতিক ছবি। এটা হুমড়ি খেয়ে হাততালি দেওয়ার ছবি না আসলে। সব গল্প বুঝতে হয় না, অনুভব করতে হয়। সব গল্প বুঝে ফেললে তো মুশকিল। সব ছবি যদি বুঝে ফেলা যায় তাহলে তো হবে না। আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু ছবি থাকতে হবে যেটা আসলে মনকে ছুঁয়ে যাবে। এটা নিয়ে ভাবতে হবে, 50টা ডিরেকশনে ভাবার সুযোগ আছে। আমার খুবই ভালো লেগেছে। ভালো, আমার এটা সবার ভালো লাগবে এমন না। 10-এ কত দিবেন? আমি 10-এ 14 দিব। প্লট বিল্ড আপ ভালো ছিল, সিনেমাটোগ্রাফি দারুণ, আর ফ্রেমিং দারুণ। 10-এ কত দেবেন? কার অভিনয় ভালো লেগেছে? নাজিফা তুষি। নাজিফা তুষি। Also the guy, like the main lead ছিল। কেমন লাগলো? আপু কেমন ছিল? কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে? তুষি, মুস্তাফিজ দুইজন। দর্শক রিয়াকশনটা বুঝে যাবে, বাট আমি এবার ফার্স্ট টাইম দেখলাম। অসাধারণ লেগেছে। এরকম ভিজুয়ালস যে বাংলাদেশে আছে, এরকম লোকেশন আছে, সেটাই আসলে চিন্তা করা যায় না। আর অ্যাক্টিং তো খুবই মানে এটা আসলে কি বলবো, এক্সপেকটেশন থেকে আরো অনেক অনেক বেটার ছিল। অনেক কেমন ছিল একটু বলে যাবেন। ভাইয়া কেমন ছিল? সিনেমা। ওভারঅল সিনেমাকে ডায়লগ দিয়ে বলবো যে বাপের জন্ম এবং সিনেমা দেখিনি। আচ্ছা, ওকে। ভাইয়া আপনার কেমন ছিল? ওয়ার্ক অফ আর্ট, ব্রিলিয়ান্ট জব। সুমন ভাই অ্যাবসলিউটলি জোস কাজ করেছে। নাজিফা তুষির অ্যাক্টিং 100-100। অনেক বেশি সাসপেন্স, আর এটা আসলে অনেক এমন সাসপেন্স যে অনেক পয়েন্ট এমন যে বোঝাও যায় না আসলে। ঠিক আছে, সো অনেক কিছু বোঝা যাচ্ছে মুভিটা দেখে, আর কি অনেকে বুঝতে পারে না। সাইলেন্স ফিল করাই দিছে, এখন আসলে মানে কাইন্ড অফ কথা বলতে পারছি না। 10-এ কত দিবেন? 10-এর মধ্যে কোনো নাই, 100-100 সব। যে এই অ্যাক্টিং ভালো করেছে, সবাই তাদের জায়গাটা ভীষণ ভালো করেছে। তার ফলে আসলে পুরো সিনেমাটাই একটা আসলে কি যেন হয়ে গেছে। আমি খুব ভালো লেগেছে। রোহিত দেখতে এসেছি, সিনেমার যে গল্পটা এবং চিত্রনাট্য, লোকেশন সবকিছু খুবই অ্যামেজড করেছে, খুব এনজয় করেছি। নাজিফা তুষি তো, ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার ফ্রেন্ড, এবং ওকে পর্দায় আমি দেখতে পাইনি। আমি শুধু সাধুর বউকেই দেখতে পেরেছি। পুরা যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাই ও প্লে করেছে, একদম পাগল, যেরকম হওয়া উচিত। আমার হাজব্যান্ড। আপনার এক্সপ্রেশন কেমন ছিল? আমি একটু জেনে নিতে It was amazing, yeah. It was good. Overall acting থেকে শুরু করে ডিরেকশন and also ইমোশনাল যে কানেক্ট করার বিষয়টা থাকে অডিয়েন্সের সাথে, it was good, amazing. No, কারো সাথে বড় কিছু না. It was really good, yeah.
ছবি অসাধারণ ছবি, মেজবুর রহমান সুমন যথারীতি তার নিজের মতো, সে তার জন্যই ছবি বানিয়েছে। হাওয়াতে যেরকম চমক দেখেছি এবং এই রোহিতের মধ্যেও আমরা সেরকম একটি চমক দেখেছি। এক কথায় বলতে গেলে বলবো অসাধারণ। লোকেশন, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সর্বোপরি মেকিং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে রোহিত আমাদেরকে আসলে আলোর একটা ছটা দিয়েছে। বুঝতেছি না, একটা ঘরে আছে। আমি নিজে আজকে প্রথম দেখলাম তো, আমার একটু প্রসেস করতে টাইম লাগে। উনি অভিনয় করেননি, উনি আসলে পুরো জিনিসটাকে সাবলীলভাবে দেখিয়েছেন। এটা বাস্তবতা, এটাকে অভিনয় বলে না। এত চমৎকার উনি ডেডিকেশন দিয়েছেন এই অভিনয়টা। আমি আছি।